হঠাৎ বাচ্চাটা আমার দিকে তাকালো, একটা অদ্ভুতভাবে হাসল। সে এমন। সন্ধ্যার পরে আমি গেলাম আমার বন্ধুর বাড়ি। सुनो, जाते वक्त वंडली नाम का एक जगह है। रास्ते के साइड पे एक जंगल है। वहां पर अगर किसी को देखो या फिर कोई गाड़ी रोकने के लिए बोले तो किसी कीमत पे गाड़ी रोकना मत। याद रखना मेरे बात। কেন? बाद में बताऊंगी, अभी जो बोला वो सुनो और माल ठीक ठाक पहुंचा देना। আমি আর কোনো কথা না বলে ট্রাক নিয়ে বেরিয়ে পড়লাম। রাত তখন ৮টা। ট্রাক নিয়ে চলেছি হাইওয়ে পথ ধরে। আজ সাথে খালাসি ছেলেটা নেই, অনেক দূরের রাস্তা। নদী আর পাহাড়ে ঘেরা রাস্তার দুধারে জঙ্গল, তার ভেতর দিয়ে গাড়ি চালিয়ে রাতের অন্ধকারে একা একা যেতে যে কেমন একটা গা ছমছমে অনুভূতি হয়, তা আমার মতো ট্রাক ড্রাইভার ছাড়া অন্য কোনো মানুষের বোঝা খুব মুশকিল। দিনের বেলায় এইরকম রাস্তায় একটা মায়াবী সূর্যের আলো খেলা করে, কি যে মনোরম লাগে সেই সময়ের দৃশ্য তা বলে বোঝানো যায় না। কিন্তু রাত নামলেই এই রাস্তার চরিত্র বদলে যায়। কিন্তু আজ যেন অন্ধকার বেশি তীব্র। আমি আগেও কত রাস্তায় রাতের অন্ধকারে ট্রাক চালিয়েছি, ছুটে গেছি কত অচেনা দুর্গম জায়গায়, কিন্তু এই রাস্তাটা যেন অন্য দিনের রাস্তাগুলোর থেকে একটু বেশি নির্জন, একটু বেশি গা ছমছমে। আমার সারাটা শরীর শিরশির করতে থাকলো। আমি গাড়ির হেডলাইটটা আরও বাড়িয়ে দিলাম। অনেকটা রাস্তা যাওয়ার পর দেখলাম সামনের রাস্তার ধারে কতগুলো আম গাছের জঙ্গল, তার ভেতর বড় বড় পাথর পড়ে আছে। যখনই আমি সেই রাস্তার পাশে গেলাম, আমি ওখানে কিছু দেখতে পেলাম। মনে হলো রাস্তার ধারে একটা ছোট্ট বাচ্চা দাঁড়িয়ে আছে। বাচ্চাটা স্কুলের ড্রেস পরা আর তার সারাটা শরীরে কাদা মাখা। আমি ট্রাকের গতি কমিয়ে বাচ্চাটার পাশে গিয়ে দাঁড়ালাম। গাড়ির কাঁচ নামিয়ে আমি বাচ্চাটাকে জিজ্ঞেস করলাম, এই যে খোকা, এত রাতে এখানে একা দাঁড়িয়ে আছো কেন? বাচ্চাটা কোনো জবাব দিল না। আমি আবার বললাম, এই যে, শুনতে পাচ্ছ না? বলো, তোমার বাড়ি কোথায়? এখানে একা একা কি করছো? আশ্চর্য হয়ে দেখলাম সে এবারেও কোনো জবাব দিল না। সে শুধু বিষণ্ণ মুখে মাটির দিকে তাকিয়ে থাকল। হঠাৎ বাচ্চাটা আমার দিকে তাকালো, একটা অদ্ভুতভাবে হাসল। সে এমন এক হাসি, যে হাসি কোনো সাধারণ মানুষের হতে পারে না। এমন এক হাসি যা দেখলেই বুকটা ছ্যাঁট করে ওঠে। হঠাৎ আমার চোখের সামনে একটা ধোঁয়ার কুণ্ডলী উঠল, আর অবাক হয়ে দেখলাম সেই কুণ্ডলীর ভেতর থেকে বাচ্চাটা যেন গায়েব হয়ে গেল। ভয়ে আমার সারাটা শরীর থরথর করে কেঁপে উঠল। আমি গাড়িতে রাখা জলের বোতল থেকে ঠক ঠক করে জল খেলাম। তারপর ভাবলাম এসব হয়তো আমার মনের ভুল। যতই নিজের মনকে বোঝাই না কেন, ভেতরে ভেতরে আমি পুরোপুরি ঘাবড়ে গিয়েছিলাম। না না, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে তামিলনাড়ু পৌঁছতে হবে। একটু ধাতস্থ হয়ে আমি আবার ট্রাক চালানো শুরু করলাম। পার্ট 2 ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আরও ভয়ানক কার্টুন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।